হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডিগ্রি থার্ড ইয়ারের ডাব্লিউএস কোশ্চেন। আবার মাত্র দুইটা টেকনিক বা রুলস এর মাধ্যমে, মাত্র দুইটা নিয়ম জানলেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনের 14 সব উদ্ধার করতে পারবে। সবগুলো নিয়ম একত্রিত করে মাত্র দুইটা নিয়মের মাধ্যমে ডাব্লিউএস কোশ্চেনের সবকিছু যদি তোমরা খুব সহজেই শিখতে পারো সেই ব্যবস্থা করেছি। তার জন্য প্রথমে তো তোমার শিখতে হবে কি পার্সন, প্রথমত জানতে হবে তোমার পার্সন। তাহলে পার্সন কি? যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে, যদি প্রশ্নের মধ্যে বা বাক্যের মধ্যে যদি লেখা থাকে আই, উই, মি, আস, তাহলে এগুলার পরিবর্তে হবে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউ। আবারও শোনো, আই, উই, মি, আস এগুলা যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে অ্যান্সারের মধ্যে বসবে হচ্ছে ইউ। আর যদি লেখা থাকে মাই আর আওয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে ইউ। মাই আর আওয়ার হলে লিখবো হচ্ছে ইউর। আর একটি বাক্যকে প্রশ্ন করলে যদি প্রশ্নের উত্তর যদি প্রশ্নের উত্তরটি পাই, তাহলে সেই উত্তর বাদ দিয়ে বাকি যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। একটি বাক্যকে যদি আমরা প্রশ্ন করি আর সেটার উত্তর যদি আমরা পাই, তাহলে ওই উত্তরটা বাদ দিয়ে বাকি যা হবে সেটাই হচ্ছে আমাদের কি ডাব্লিউএস কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেনের গঠন বা স্ট্রাকচারটা আমাদের যত বেশি ঠোঁটস্থ থাকবে ততই আমাদের জন্য কি উপকার। প্রথমত লিখবো ডাব্লিউএস ওয়ার্ড। প্রথমত কি লিখবো? ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অন্যান্য বাক্যের যা আছে ওইটা সবার লাস্ট। লাস্ট আমরা কি দিব? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য। ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ডাব্লিউএস কোশ্চেন ভার্ব সাবজেক্ট অন্যান্য প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এবার আমাদের জানতে হবে ডাব্লিউএস কোশ্চেন গুলো কি কি, তাই তো? ডাব্লিউএস কোশ্চেন গুলো কি কি? ডাব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে ডাব্লিউএস দিয়ে শুরু হয় এমন ওয়ার্ড বা শব্দকে আমরা কি বলি? ডাব্লিউএস কোশ্চেন। তো আসলে দুনিয়াতে ডাব্লিউএস কোশ্চেনের কোনো অভাব নাই, বাট ডিগ্রি থার্ড ইয়ারে বিগত 8-10 বছরে বা 5-6 বছরের মধ্যে যতগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড আসছে অ্যান্সারে, সবগুলো আমি একত্রিত করে মাত্র এই কয়েকটা পাইছি, এই কয়েকটা তোমাদের সাথে শেয়ার করি। যেমন হচ্ছে হোয়াট, হোয়াট অর্থ কি, হু অর্থ কে, হাউ অর্থ কিভাবে, হোয়ার অর্থ কোথায়, হুইচ অর্থ কোনটি বা কোন, হোয়াই অর্থ কেন, হোয়েন অর্থ কখন, হুম অর্থ কাকে, হুজ অর্থ কার, হাউ লং কতক্ষণ বা কতদিন, হাউ মাচ কত, হাউ ওল্ড কত বছর বয়স, হাউ ফার কত দূর, হাউ অফটেন কতবার। আর হচ্ছে ছোট করে মনে রাখার একটা টিপস হচ্ছে হু অর্থ কে, হুম অর্থ কাকে, আর হুজ অর্থ কার। হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুজ অর্থ কার। তো মাত্র 2টি নিয়ম জানলেই যেহেতু আমাদের ডাব্লিউএস কোশ্চেন যথেষ্ট, তো আমরা চলো দেরি না করে 2টি রুলস কি কি দেখতে পারি, দেখি। রুলস নাম্বার 1। বাক্যের মধ্যে যদি বাক্যগুলো কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং কি মডাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে হবে কিভাবে সেটা আমরা দেখছি। শুধুমাত্র বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে, সেই ভার্ব দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করব সেটা জানলেই আমাদের ডাব্লিউএস কোশ্চেন শেষ। কারণ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে কি থাকে? একটা না একটা ভার্ব অবশ্যই 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 থাকবে। আচ্ছা, তাহলে আমরা তখন জানলাম যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো কি আগে আমাদের জানতে হবে। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি বিন, have verb, have, has, had. Do verb, do, does, did. Auxiliary verb, am, is, are, was, are, have, has, had, do, does, did. এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব সবগুলো ভার্ব মিলে কি বলি আমরা? অক্সিলারি ভার্ব। আর হচ্ছে আরেকটা কি ভার্ব? আরেকটা হচ্ছে এই যে মডাল ভার্ব। মডাল ভার্ব গুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শেল, শুড, উইল, আউট টু ইত্যাদি। আচ্ছা, এবার আমরা সরাসরি বোর্ড কোশ্চেন সলভের মধ্যে যাই। বাট আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ডাব্লিউএস কোশ্চেনের এই স্ট্রাকচারটা। কে কি আবার বলো আমার সাথে? ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট
প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ডাব্লিউএস ওয়ার্ড বার সাবজেক্ট অবজেক্ট আর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। চলো আমরা এখন প্র্যাকটিস করি। এটা হচ্ছে এই যে প্র্যাকটিস গুলো আছে না, আমাদের সবার একটাই কমপ্লেন থাকে যে আমরা রুলস পারি, সবকিছু পারি, বাট আমরা কি পারি না, আমরা বোর্ড কোশ্চেন সলভ করলে পারি না, বা বোর্ড কোশ্চেন যখন আমরা করতে যাই তখন আসলে আমরা কি পারি না। তো আমরা এখন কোনো নিজের মন গড়া কোনো সেন্টেন্স দিয়ে আমরা কি করবো না, প্র্যাকটিস করবো না, সরাসরি বোর্ড কোশ্চেন। যেমন এটা হচ্ছে 2020 সালের বোর্ড কোশ্চেন, 22 সালের বোর্ড কোশ্চেন এবং 2020 থেকে 22 সালের বোর্ড কোশ্চেন, 2020 থেকে 22 সালের বোর্ড কোশ্চেন, এই যে এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো। যেমন এটা 2020 সালের বোর্ড কোশ্চেন, 2021 সালের, এটা হচ্ছে 2022 সালের বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তো আমরা সরাসরি বোর্ড কোশ্চেন দিয়ে কি করব, প্র্যাকটিস করব। বাট মাথার মধ্যে এটা রাখতে হবে কি, যে এই স্ট্রাকচারটা আমার মূল পয়েন্ট হচ্ছে, এই স্ট্রাকচারটা, এটা হলে আমার আর অন্য কিছু লাগবে না। বললাম তোমাদের দেখাই যে হিজ ফাদার ইজ এ টিচার, তাহলে তার বাবা একজন শিক্ষক। এই কি, তার বাবা একজন শিক্ষক, তাহলে কার বাবা একজন শিক্ষক, কার বাবা একজন শিক্ষক। আমি এইভাবে প্রশ্ন করতে পারি যে কার বাবা একজন শিক্ষক, তার বাবা। আবার এটা প্রশ্ন করতে পারি যে তার বাবা একজন কি, তার বাবা একজন শিক্ষক। তাহলে দেখো আমি এখানে একটা বাক্য লিখছিলাম যে একটি বাক্যকে প্রশ্ন করবে, যদি সেই বাক্যের প্রশ্নের উত্তরটা পাওয়া যায় তাহলে শুধু উত্তরটা বাদ দিয়ে দিবে, বাকি যা আছে তাই আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমি এখন প্রশ্ন করি যে তার বাবা একজন কি, তাহলে তার বাবা একজন শিক্ষক, তাহলে শিক্ষকটা বাদ যাবে। তাহলে আমাদের এইখানে হচ্ছে স্ট্রাকচারটা তোমরা মাথার মধ্যে একদম ভালোভাবে রেখে নাও। প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে ডাব্লিউএস ডাব্লিউএস মার্কটা, যে কোশ্চেন মার্কটা। প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে আমি এটার বাংলাটা দিয়ে প্রশ্ন প্রশ্ন করা শিখবো। প্রশ্ন করা শিখবো কিভাবে, যে তার বাবা একজন কি, তার বাবা একজন শিক্ষক, তাহলে তার বাবা একজন কি, এটার শুধু যদি আমি ইংলিশটা লেখা দিতে পারি তাইলেই হয়, যে আমরা যারা এক্সপার্ট তারা এইভাবে করি, যে হিজ ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক, তাহলে তার বাবা একজন কি, তার বাবা একজন কি, এতটুকু লিখে দিলে আমার কি ডাব্লিউএস ওয়ার্ড শেষ, ডাব্লিউএস সেন্টেন্স শেষ। কিন্তু আমরা তো পারি না, এত একটা ভালো না ইংলিশে, কারণ আমরা ফ্রি মানুষ, সবসময় ব্যস্ত থাকি, পরিবার, নিজের কেরিয়ার বা এভরিথিং অন্যান্য কাজ কামের কারণে আমরা কি থাকি, ব্যস্ত থাকি, পড়ালেখা তেমন একটা সময় দিতে পারি না। তাই তোমরা এই যে এই নিয়মটা ফলো করবে, স্ট্রাকচারটা ডাব্লিউএস ওয়ার্ড, ভার্ব, সাবজেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস কি ওয়ার্ড, তারপরে কি ভার্ব, ভার্ব আছে কি এখানে ইজ, ভার্ব আছে কি এই যে ইজ, তাহলে হোয়াট ইজ। তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হিজ, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হিজ। সবসময় মাথা থাকবে সাবজেক্টটা কোথা থেকে, ভার্বের সেন্টেন্সের শুরুতে। তাহলে হোয়াট ইজ হিজ, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এই যে ফাদার, হোয়াট ইজ হিজ ফাদার, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। দেখো একটা শিখো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, ট্রাস্ট মি, একটা মনোযোগ দিয়ে শিখো, বাকিগুলো পারবা। যেমন হিজ ফাদার ইজ এ টিচার, তাহলে তার বাবা একজন শিক্ষক, তাহলে আমি এখন করব এটা কি, যে তার বাবা একজন কি ছিলেন, শিক্ষক ছিলেন। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিলাম প্রথমে কি ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড দিলাম কি ওয়ার্ড, তারপরে ভার্ব, ভার্ব আছে কি এই সেন্টেন্সের মধ্যে এই যে ইজ, এই ইজ দিলাম। তারপরে ভার্বের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি হিজ, সাবজেক্ট কি হিজ, এই যে হিজ দিলাম। তারপরে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে ফাদার। এখন তুমি বলতে পারো যে অবজেক্ট এটা পুরোটাই, এই যে এখানে ইজ এ টিচার, ওই যে আমি প্রথমে বলছিলাম যে একটা বাক্যকে প্রশ্ন করবে, প্রশ্ন করলে যদি সেটার উত্তর পাও, যতটুকু উত্তর ততটুকু বাদ যাবে, বাকিটা তোমার ডাব্লিউএস সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আরেকটা দেখি, দেখবে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। হি ওয়াজ প্লেইং টেনিস, সে টেনিস খেলছিল, ওয়াজ, তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কি, আগে তুমি এই ডাব্লিউএস ওয়ার্ড বাদ, আগে ভার্ব সাবজেক্ট অবজেক্ট এই তিনটা চিনো। তাহলে প্রথম এটা হচ্ছে হি, হি কি সাবজেক্ট, বাক্যের শুরুতে যেটা থাকে ওটা কি সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে প্লেইং টেনিস, সে কি খেলছিল, টেনিস খেলছিল, এটা কি অবজেক্ট বা অন্যান্য যেটা, তারপরে তুমি ডাব্লিউ সব দিবে। এখন আমি যদি বলি যে সে টেনিস খেলছিল, এখন যদি বলি যে সে কি খেলছিল, সে টেনিস খেলছিল। এখন আরেকটা যদি বলি যে কে টেনিস খেলছিল, কে টেনিস খেলছিল, হুজ
ওয়াজ প্লেইং টেনিস, কে টেনিস খেলছিল। আর যদি আমরা সহজ যেটা হোয়াট দিয়ে জানি, এটা একটু সহজ বেশি, তাহলে হি ওয়াজ প্লেইং টেনিস, তাহলে সে টেনিস খেলছিল। তাহলে এখন যদি বলি যে সে কি খেলছিল, সে কি খেলছিল, সে কি খেলছিল, তাহলে সে কি খেলছিল, টেনিস খেলছিল। তাহলে এই টেনিসটা আমাদের কি বাদ, এই টেনিসটা কি বাদ। তাহলে হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে তোমার বার, তাহলে কি খেলছিল, তাহলে হোয়াট, তাহলে হোয়াট এর তারপরে এই যে বার, তারপরে কি এই যে বার, এই যে বার বসাইলাম, তারপর বার, তারপরে কি সাবজেক্ট বার, ডাব্লিউএস ওয়ার্ড বার, সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট, এই যে হি কি সাবজেক্ট, হি কি সাবজেক্ট। আর এখানে অবজেক্ট কি, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে যে খেলা করছিল, সে কি খেলছিল, সে টেনিস খেলছিল। তাহলে আমরা টেনিস যে খেলছে এটা পাইছি, এটার উত্তর পাইছি, আর উত্তর পাইলে এটা কি বাদ, তাহলে টেনিস বাদ, বাকিটা এই যে আইসা পড়বো প্লেইং, খেলছিল, সে কি খেলছিল, সে কি খেলছিল। আবারও মাথার মধ্যে এটা ঢুকাও যে হি ওয়াজ প্লেইং টেনিস। আমরা একটা বাক্যকে প্রশ্ন করবো, প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেই উত্তরটা বাদ, বাকিটা দিয়ে আমরা কি করবো ডাব্লিউএস ওয়ার্ড বা সেন্টেন্স তৈরি করবো। তাহলে হি ওয়াজ প্লেইং টেনিস, তাহলে সে কি খেলছিল, টেনিস খেলছিল, তাহলে টেনিস খেলছিল, এই কারণে আমাদের টেনিস কি বাদ। তাহলে বাকিটা দিয়ে আমরা করলাম হোয়াট ওয়াজ হি প্লেইং, সে কি খেলছিল, সে টেনিস খেলছিল। আরেকটা দেখো, এখানে লেখা আছে কি হামিদ ইজ অ্যান হনেস্ট ম্যান, হামিদ ইজ অ্যান হনেস্ট ম্যান, হামিদ একজন সৎ মানুষ, হামিদ একজন সৎ মানুষ। তাহলে কে একজন সৎ মানুষ, কে একজন সৎ মানুষ। আমি যদি প্রশ্ন করি যে হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান, হামিদ একজন সৎ মানুষ, তাহলে কে একজন সৎ মানুষ, এটা যদি আমি এই বাক্যটার প্রশ্ন করি, তাহলে অবশ্যই সৎ মানুষটা কি হামিদ, তাহলে হামিদ বা বাকিটা দিয়ে আমরা প্রশ্ন করবো। তাহলে কে ইংলিশ কি হু, কে ইংলিশ কি হু, ডাব্লিউ এস হু, তাহলে হু, তারপরে ভার্ব কি ভার্ব, গুড ভার্ব, ভার্বের পরে জানি কি আছে, ভার্বের পরে কি, ভার্বের পরে কি সাবজেক্ট, গুড সাবজেক্ট কি সাবজেক্ট। তাহলে হু ইজ অ্যান, হু ইজ অ্যান, হু ইজ অ্যান অনেস্ট ম্যান, হু ইজ অ্যান অনেস্ট ম্যান, হু ইজ অ্যান অনেস্ট ম্যান, হু ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে আমরা এখানে কি লিখলাম যে হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে কে একজন, হামিদ ইজ অ্যান হনেস্ট ম্যান, তাহলে হামিদ একজন সৎ মানুষ। তাহলে আমরা বললাম যে কে সৎ মানুষ, তাহলে হামিদ সৎ মানুষ, তাহলে হামিদরা বাদ যাবে, সাবজেক্ট বাদ, আর বাকি যা আছে হুবহু তা বসাই দেবো কি হু, শুধুমাত্র কি বসাবো হু বসাবো। তারপরে দেখো দি হাউস ওয়াজ বিল্ড, বিল্ড ইন 1937, বাড়িটি 1937 সালে নির্মিত হয়েছিল, বাড়িটি 1937 সালে নির্মিত ছিল। তাহলে আমি যদি এখন একটা প্রশ্ন করি যে বাড়িটা 1937 সালে হয়েছে, এখন দুই বন্ধু মিলে গল্প করতেছে যে আমার এই বাড়িটা 1937 সালে বানাইছি, বন্ধুর বয়স হলো মাত্র 30 বছর, তো 1937 সালে যদি বাড়িটা বানায়, তাহলে এখন 2026 সাল, তাহলে তার বয়স কত বছর হওয়ার কথা ছিল, এত বছর। তখন বন্ধুগুলো কি, কবে বানাইছস, কবে বানাইছস। তাহলে এই যে আমি যদি প্রশ্ন করি যে বাড়িটি 1937 সালে নির্মিত হয়েছে, কখন, বাড়িটি কখন নির্মিত হয়েছে, এটা কিন্তু একটা প্রশ্ন, একটা কোশ্চেন। তাহলে কখন ইংলিশ কি হয়, ডাব্লিউ-এস-ই-এন, হয়, 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 তারপরে জানি কি ডাব্লিউএস এর পরে জানি কি সাবজেক্ট, ডাব্লিউএস এর পরে সাবজেক্ট, গুড, এই যে বার, ডাব্লিউএস এর পরে বার, তাহলে হয় ওয়াজ সাবজেক্ট কি, তারপরে তো সাবজেক্ট নাকি, দি হাউস, কি হাউস, দি হাউস, এই যে দি হাউস, হয় ওয়াজ দি হাউস বিল্ড, অন্যান্য এই যে অবজেক্ট, কি অবজেক্ট। তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু তোমার নাম্বার কাটা দিবে, ঠিক আছে। তাইলে আমি যদি এটারে মাথায় রাখো, আরেকটা জিনিস তোমাদের কিন্তু বাদ দিছি, বুঝছো, আরেকবার বুঝাই দিই, শোনো। বাড়িটি 1937 সালে নির্মিত হয়েছিল, বাড়িটি কখন নির্মিত হয়েছিল, 1937 সালে। তাহলে এই যে বাড়িটি কখন নির্মিত হয়েছিল, 1937 সালে, আমি প্রশ্ন করে 1937 সালে অ্যান্সার পাইছি, তার মানে কি এটা বাদ। প্রশ্ন করে 1937 সাল অ্যান্সার পাইছি, তার মানে এটা কি বাদ, বাকিটা দিয়ে আমার কি করতে হবে, অ্যান্সার করতে হবে, বাকিটা দিয়ে আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে।
তারপরে দেখো, তারপরে আমরা 2021 সালের একটা বোর্ড করব, 2021 সালের একটা বোর্ড করব, 2021 সালে 6 নম্বর, কত নম্বর? 6 নম্বর। দেখো, দি লেটার ইজ ফ্রম লন্ডন, চিঠিটি লন্ডন থেকে এসেছে, চিঠিটি লন্ডন থেকে এসেছে, চিঠিটি লন্ডন থেকে এসেছে। এখন আমি যদি বলি চিঠিটি কোথা থেকে এসেছে? লন্ডন থেকে। কোথা থেকে? লন্ডন থেকে। এই যে দি লেটার ইজ ফ্রম লন্ডন, তাহলে চিঠিটি কোথা থেকে এসেছে? লন্ডন থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে। চিঠিটি কোথা থেকে এসেছে? লন্ডন থেকে এসেছে। তাহলে কোথায় ইংলিশ কি? কোথায়, হোয়ার। গুড, WACRE, হোয়ার। তারপরে জানি কি? ভার্ব, হোয়ার ইজ, হোয়ার ইজ। তাহলে হোয়ার ইজ ভার্বের পরে কি? সাবজেক্ট বাক্যের কোথা থেকে? শুরু থাকে। হোয়ার ইজ দ্য লেটার, আর অবজেক্ট কি? ফ্রম। হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, হোয়ার ইজ দ্য লেটার ফ্রম। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আরেকটা দেখো, সবসময় মাথায় রাখবা, আগে তুমি বাক্য পড়বা, তারপরে তোমার কি করবা? আগে তুমি বাক্য পড়বা, তারপরে তুমি এটার বাংলা করার ট্রাই করবা। যদি পারো আলহামদুলিল্লাহ, ভালো, না পারলে কোনো সমস্যা নেই। এটা দেখো কি আছে, নোবডি বিলিভস লায়ার, কেউ মিথ্যাবাদীকে অপছন্দ করে না, মানে অবিশ্বাস করে না, নাকি? ও থুকু, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আচ্ছা, তাহলে এটা আমি কিভাবে করব? নোবডি নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। কেউ কি? কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না কে? কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? কেউ করে না। যদি বলি যে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না বা বিশ্বাস করে না, কে করে না? কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? তাহলে কি? কেউ না, মানে কেউ করে না। তাহলে নোবডি, নোবডি বিলিভস এ লায়ার, তাহলে কেউ বিশ্বাস করে না কাকে? মিথ্যাবাদীকে। তাহলে কেউটা কি? নোবডি। তাহলে আমি যে কোশ্চেন করলাম যে মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে না? কেউ না, তাহলে নোবডি অ্যান্সার পাইছি। তাহলে অ্যান্সার যেটা পাইছি সেটা বার। তাহলে প্রথম যদি আমি বলি যে কে মিথ্যাবাদীকে অপছন্দ করে না বা অবিশ্বাস করে না বা বিশ্বাস করে না, কে করে না? তাহলে কে ইংলিশ কি? হু, হু। তাইলে এইখানে হু ভার্ব কি? এখানে ভার্ব কি? বিলিভস, বিশ্বাস করা, এটা কি? কাজ, এটা কি? ভার্ব। তাহলে বিলিভস এ লায়ার, বাক্যে যা আছে তা হবে। তো মাথায় রাখবা একটা জিনিস, যে যখন তুমি সাবজেক্টকে প্রশ্ন করবা, কাকে? সাবজেক্টকে, মানে বাক্যের শুরুতে যেটা আছে এটা কি? সাবজেক্ট। তখন তুমি সাবজেক্টকে প্রশ্ন করবা, তখন সাবজেক্টের জায়গায় তো ডাব্লিউ ওয়ার্ড বসাইবা, আর বাকি যা আছে আল্লাহর নাম একদম হুবহু মেরে দিবা, কোনো কথা নেই। আচ্ছা, এবার দাও, হি ওয়েন্ট থ্রি বাই বাস, হি ওয়েন্ট দেয়ার বাই বাস। সে সেখানে বাসে করে গিয়েছিল, সে সেখানে বাসে করে গিয়েছিল। সে কিসে করে গিয়েছিল সেখানে, বা কিভাবে গিয়েছিল সেখানে? সে বাসে করে গিয়েছিল। সে কিভাবে গিয়েছিল? বাসে করে। তাহলে কিভাবে, কিভাবে ইংলিশ কি? হাউ। তারপরে এখানে ভার্ব কি? ওয়েন্ট, গো ওয়েন্ট গোন, তাহলে ভার্ব কি? ওয়েন্ট। তাহলে সাবজেক্ট, ডাব্লিউএস ওয়ার্ড, ভার্ব, তারপরে কি? সাবজেক্ট, তারপরে কি? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট। তারপরে কোথায় গিয়েছিল? সেখানে, কি? দেয়ার, কি? দেয়ার, কি? দেয়ার। হাউ ওয়েন্ট হি দেয়ার, হাউ ওয়েন্ট হি দেয়ার। আমরা এতক্ষণ যতটুকু পড়ছি তার আলোকে মনে হইতেছে না যে এটাই আসলে উত্তর? আসলে এটা উত্তর না। এবার তোমরা দেখো যে এটা কিভাবে করবা। যখন এই যে যখন হচ্ছে বি ভার্ব থাকবে, তখন এম ইজ আর ওয়াজ আর সুন্দর মতো তো লেখা লেখা আছে, তো ভার্ব আমরা বসাই দিছি। যখন ডু ভার্ব দিয়ে করবো, এটা হচ্ছে আমাদের কি ভার্ব, যে এখন যেটা করতেছি সেটা হচ্ছে ডু ভার্ব। মাথায় রাখো, এই একটা নিয়মের জন্য শুধুমাত্র এটা করতেছি, আর নয়তো তোমাদের বলতাম যে তোমরা এটা দেখে নিও, পারবা তোমরা। দেখো, মাথায় ঠান্ডা করে দেখো যে কি লেখা আছে, হি ওয়েন্ট দেয়ার বাই বাস। এতক্ষণের নিয়ম অনুযায়ী আমাদের হওয়ার কথা ছিল যে হাউ ওয়েন্ট হি দেয়ার, কারণ আমরা বলছিলাম যে প্রশ্ন করলে যেটার উত্তর পাওয়া যাবে সে এটা বাদ দিয়ে বাকি যা আছে হুবহু তা হবে। তাহলে কি? সে সেখানে বাসে করে গিয়েছিল, সে সেখানে কিভাবে গিয়েছিল? সে সেখানে কিভাবে গিয়েছিল?
তাহলে কিভাবে গেছিল? বাই বাস, বাসে করে। তাহলে অ্যান্সার বাস পাইছি, তাহলে বাস কারা? তাহলে এখন এই যে হাউ, হাউ তো কি কিভাবে? তাহলে হাউ, এই যে গো অ্যান্ড গন, যখন বাক্যের মধ্যে বি ভার্ব থাকবে না বা অক্সিলারি ভার্ব থাকবে না বা সোজা সাপটা কথা ফেসায় লাভ নাই, সোজা কথা হচ্ছে বাক্যের মধ্যে যখন টেন্সের যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলা থাকবে না, মোরাল ভার্ব গুলা থাকবে না, এই যে বাক্যের বি1 বি2 বি3 থাকবে, তখন আমরা ডু ডি ডাস দিব। আর ডু হবে, ডু হবে কোন সময়? ডু হবে বি1 হলে, বি1 হলে ডু, বি1 হলে ডু, বি2 হলে ডিড, আর বি3 হলে ডাজ হবে। কি হবে? ডাজ হবে। তো এখন দেখো এই যে গো পয়েন্ট গড পয়েন্ট, পয়েন্ট কি বি2, তাহলে বি2 হলে কি হবে? ডিড হবে। তাহলে ডিড হি ডিড হাউ ডিড, কি হাউ ডিড, এই যে আমি এখানে পয়েন্টের পরিবর্তে কি লিখছি? পয়েন্টের পরিবর্তে লিখছি হচ্ছে ডিড, পয়েন্টের পরিবর্তে কি লিখছি? এই যে ডিড লিখছি, কারণ বি2 এই কারণে ডিড লিখছি, বি2 এই কারণে কি লিখছি? ডিড লিখছি। তাহলে এটা কি বি2 আর থাকবো? এটা তো এই বি2 এর পরিবর্তে তো এখানে বি2 ডিড লিখলাম, তাহলে এটার আর কোনো কাম আছে? না, এটার মূল বাক্য যেটা গো সেটার কাজ আছে না। তাহলে হাউ ডিড, হাউ কি এটা? এই যে আমরা স্ট্রাকচার করছিলাম, প্রথম ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে কি সাবজেক্ট হওয়ার কথা, তাই তো? সাবজেক্ট, এই যে দিলাম সাবজেক্ট হি, তারপরে অবজেক্ট কি? অবজেক্ট কি? ওয়ান্ট দেয়ার না, তো আমি তো এই ওয়ান্টের পরিবর্তে লিখছি ডিড, তাহলে আর ওয়ান্ট লিখবো না, এখন লিখবো হচ্ছে মূল বাক্যটা কি? গো দেয়ার, কি? গো দেয়ার, শেষ, কাহিনী খতম, কাহিনী খতম। বুঝতে পারছো? না বুঝলে কোনো সমস্যা নেই, নিচে আরেকটা আছে কোশ্চেন নাম্বার মানে রুলস নাম্বার 2, ওইটা দিয়া একদম ক্লিয়ার বুঝলা। এখন তোমরা এটা আমি একবার জাস্ট তোমাদের বলে দেবো না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা কিভাবে অ্যান্সার করবা। হি কিপড দ্য কি অন দ্য টেবল, সে চাবিটি টেবিলের উপর রেখেছিল। সে চাবিটি কোথায় রেখেছিল? কোথায়? অন দ্য টেবল, তাহলে অ্যান্সার কি? অন দ্য টেবল। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে অন্যান্য, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এভরিবডি লাভস রোজ, এই যে নোবডি বিলিভস লায়ার, এটার মতো হবে এভরিবডি লাভস রোজ, সবাই একটি গোলাপ ভালোবাসে। সবাই কি করে? গোলাপ ভালোবাসে। তাহলে কে একটি গোলাপ ভালোবাসে? এভরিবডি, তাই তো? কে গোলাপ ভালোবাসে? এভরিবডি, তাহলে অ্যান্সার পাইছি এভরিবডি, এভরিবডি পার। তাহলে সাবজেক্টকে যখন প্রশ্ন করবো তখন যখন অ্যান্সার করবো তখন এই যে এভরিবডি কে মানে হু, হু লিখবো আর বাকি যা আছে হু তাহলে এখানে শেষ। এইগুলা তোমরা একবার দেখবা সুন্দর করে, এগুলা কিন্তু বুক করছেন 2022 সালের বুক করছেন। এবার আসো রুলস নাম্বার 2। রুলস নাম্বার, এখানে কি লেখা আছে যে আই নো দি ম্যান ফ্রম জাপান, আমি জাপান থেকে আসা মানুষটিকে চিনি। আই নো, আমি চিনি, দ্য ম্যান মানুষটিকে, ফ্রম জাপান জাপান থেকে আসা মানুষটিকে। তাহলে এইখানে কে চিনি? আমি চিনি। কে? আমি। আমি চিনি মানে ইংলিশ কি? আই। তাহলে কি? আই। তাহলে এইখানে কারে প্রশ্ন করছি? সাবজেক্টে। যদি আমি বাক্যের মধ্যে থাকা সাবজেক্টকে প্রশ্ন করি আর সাবজেক্টের স্থানে ডাব্লিউএস বসিয়ে বাক্য গঠন করি, তাহলে বাকি যা আছে তা থাকে। তাহলে এইখানে আমি প্রশ্ন করছি আই মানে আমি চিনি, তাহলে জাপান থেকে আসা মানুষটিকে কে চিনে? আমি চিনি। কে চিনে? আমি চিনি। তাহলে প্রশ্ন করছি কাহারে? আমি রে। কাহারে? আমি রে, মানে সাবজেক্টে। বাক্যের প্রথমে যেটা থাকে এটা কি? সাবজেক্ট। তাহলে এখানে আমি প্রশ্ন করছি কি, যে জাপান থেকে আসা মানুষটিকে কে চিনে? আমি চিনি। তাহলে আমরা আগের রুলস যেটার অ্যান্সার পাবো এটা কি? বাদ। তাহলে এখানে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? আর কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আই নো দি ম্যান ফ্রম জাপান। তাহলে অ্যান্সার হবে কে চিনে? হু। হু তো কি? কে। তাহলে হু, এরপরে কি ভার্ব কি? হু নো। হু নো তো কি? জানা, জানা একটা কি? ভার্ব হু নো, হু নো
দ্য ম্যান ফ্রম জাপান। বলছি আগে যে সাবজেক্টে যখন প্রশ্ন করবা বাকি সব হুবহু তাই থাকবে। সাবজেক্টকে যখন প্রশ্ন করবা সাবজেক্টের জায়গায় ডাব্লিউ ওয়ার্ড বসবে আর বাকি যা আছে হুবহু তাই থাকবে। দেখো 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 সাবজেক্ট বাকি সব হুবহু থাকে না। তারপর দেখো এইটা দেখো কি লেখছে, সামথিং সামথিং হ্যাপেন লাস্ট সানডে। গত রবিবার কিছু একটা ঘটেছিল। ডাল মে কুছ কালা হে। সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে। গত রবিবারে কিছু একটা ঘটেছিল। তাহলে আমি যদি বলি গত রবিবারে কি ঘটেছিল, সামথিং কিছু একটা ঘটেছিল, এখানে সাবজেক্ট কি, সামথিং কিছু একটা। তাহলে আমি যদি বলি যে গত রবিবারে কি ঘটেছিল, সামথিং কিছু একটা ঘটেছিল, তাহলে কি ইংলিশ কি হোয়াট। তাহলে ভার্ব কি হ্যাপেন্ড, কি হ্যাপেন্ড, কি হ্যাপেন্ড। তারপরে ভার্বের পরে যা আছে হুবহু তাই মেরে দেবো। কি করে দেবো, তাই মেরে দেবো। মাথা ঢুকছে যে আমরা যখন সাবজেক্টকে প্রশ্ন করবো তখন সাবজেক্টের জায়গায় ডাব্লিউ ওয়ার্ড বসাবো আর বাকি যা আছে হুবহু তাই মেরে দেবো, কোনো কথা নাই, একদম পুরা লস করে দেবো। তারপরে দেখো এটা দেখো, মারিয়াম ওয়েন্ট টু স্কুল অন ফুট স্টার্ট। মারিয়াম গতকাল পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। গতকাল পায়ে হেঁটে কে স্কুলে গিয়েছিল, মারিয়াম। কে গিয়েছিল, মারিয়াম। তাহলে মারিয়াম গতকাল পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। কে গিয়েছিল, মারিয়াম গিয়েছিল। তাহলে অ্যান্সার পাইছি, অ্যান্সার বাদ। তাহলে বাকিটা দেখুন, কে গিয়েছিল, কে ইংলিশ কি হু, হু তো কি কে। তাহলে এইখানে এই যে গিয়েছিল কি পয়েন্ট, কি পয়েন্ট, ওই যে একটু আগে আমরা পড়ছিলাম একটা, কই কই গেল রে, হি ওয়েন্ট দেয়ার বাই বাস, সে সেখানে বাসে করে গিয়েছিল। সে সেখানে কিভাবে, কে গিয়েছিল সেখানে বা কিভাবে গিয়েছিল সেখানে। তাহলে এই যে ওয়েন্ট, পয়েন্ট আছে বি টু, বি টু থাকলে ডি, তারপরে কি এবার এখানে আসো, মাথায় আছে ওয়েন্ট কি ডি টু, বি টু থাকলে ডি, হু ডিড, ডাব্লিউএস ওয়ার্ড ভার্ব, তারপরে কি, তারপরে হচ্ছে হু ডিড টু স্কুল অন দা ইস্টার, অন দা, অন ফুল স্টারডে। শেষ কাহিনী খতম। একবারে বলেছিলাম যে সাবজেক্টকে প্রশ্ন করলে শুধু সাবজেক্টের জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড বসাবে আর বাকি যা আছে হুবহু তাই থাকবো। ডিড টু গো, ডিড টু গো স্কুল অন ফুড স্টার্ট। তারপর দেখো লেখা আছে মাই মাদার ইজ এ স্কুল টিচার। আমার মা একজন স্কুল শিক্ষক। তাহলে আমার মা একজন স্কুল শিক্ষক, কার মা একজন স্কুল শিক্ষক, আমার, কার, আমার। তাহলে মাই মাদার ইজ এ স্কুল টিচার, তাহলে কার মা, আমার মা, কার মা, আমার মা। তাহলে এই যে আমার মাটা বাদ, কেন, কারণ আমরা উত্তর পেলে সেটা কি করবো, বাদ দিয়ে দেবো। তাহলে কার মা, আমার মা। কার ইংলিশ কি, কার, কার, আরে কার ইংলিশ জানি কি, কার, কার, হুজ। ওই যে প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে কার ইংলিশ কি, কার ইংলিশ পারো না দুনিয়া। তাহলে কেমন হলো? আগে তোমাদের কি শিখতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড গুলা শিখতে হবে। আগে না তোমার হাত হাঁটা শিখতে হবে, তারপর না তুমি ডুবরাইবা, তাই তো। আগে তো মাইয়া দেখতে যাবে না, তারপর না বিয়ে সাথে চিন্তা ভাবনা করবে। মাইয়া দেখতেই যাস না, বড় হয়ে তুমি চিন্তা করো যে বিয়ে করবে। তাহলে কার মা, হুজ, হুজ, কার মা, আমার মা। তাহলে কার মা একজন স্কুল শিক্ষক, তাহলে আমার মা, কার মা, আমার মা। তাহলে এই যে আমার অ্যান্সার পাইছি কি আমার, তাহলে আমার কি বাদ, আমার কি বাদ। তাহলে হুজ মাদার ইজ এ স্কুল টিচার, ইজ এ স্কুল টিচার, শেষ, ইজ এ স্কুল টিচার। দেখো কত সহজ। একবার রিভিশন দিয়ে দিই। রুলস নাম্বার ওয়ান, বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে, যেমন বিবার, হ্যাভবার, ডুবার, অক্সিলারি ভার্ব, মোরাল ভার্ব, এই ভার্বগুলো যদি থাকে তাহলে তুমি কেমনে করবে, দুইটা রুলস বা একটা রুলসই ধরতে পারো, ওইটা হচ্ছে বোনাস। যেমন দেখছি হিজ ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক। তাহলে তার বাবা একজন কি শিক্ষক, তাহলে এই যে কি অ্যান্সার কোশ্চেন করছে, উত্তর পাইছি টিচার, তাহলে টিচার বাদ। তাহলে হোয়াট, ডাব্লিউএস ওয়ার্ড দিলাম হোয়াট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে কি ভার্ব এই যে ইজ, তারপরে হচ্ছে সাবজেক্ট হিজ ফাদার, সাবজেক্ট হিজ, আর অবজেক্ট এখানে বা অন্যান্য কি আছে, ফাদার, হিজ ফাদার, আর হচ্ছে প্রশ্ন করছে
তারপর দেখো লেখা আছে হি ওয়াজ প্লেইং টেনিস। সে কি খেলছে? টেনিস খেলছে। তাহলে টেনিস অ্যান্সার পাইছি বাদ। তাহলে হোয়াট ওয়াজ হি প্লেইং। তারপর দেখো এই যে এটা কিভাবে বাক্যের মধ্যে থাকা সাবজেক্টকে যদি প্রশ্ন করো, বাক্যের প্রথমে যেটা আছে এটা কি? সাবজেক্ট। বাক্যের প্রথমে যেটা থাকে এটা কি? সাবজেক্ট। এই সাবজেক্টকে যদি প্রশ্ন করো, যদি অ্যান্সার পাও, তাইলে তাইলে কি করবা? এই সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস বসাই দিবে, আর বাকি যা আছে হুবহু তাই করো। দেখো আমি এখানে যে চারটা আছে, চারটা কিন্তু 2019 সালের, ডিগ্রি থার্ড ইয়ার 19 সালের যে এটা আছে, যে 19 সালে, 2019 সালে। তোমরা চাইলে বাসার মধ্যে, হ্যাঁ তোমরা চাইলে বাসার মধ্যে কোশ্চেন গুলো নিয়ে সলভ করতে পারো। তাহলে 19 সালের এটা, ঠিক আছে। দেখো একদম হুবহু সাবজেক্টকে প্রশ্ন করছে হু, কে, সামথিং এর প্রশ্ন সামথিং, হোয়াট, আর বাকি যা আছে হু তা। মরিয়ম, হু, কে, মরিয়ম। তাহলে মরিয়ম রে অ্যান্সার পাইছি, বাকি যা আছে হু তা। মার মাদার, কার মা? আমার মা। অ্যান্সার করছি, বাকি যা আছে হু তা। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা একদমই নতুন। এই চ্যানেলটা একদম নতুন, মাত্র 47টা সাবস্ক্রাইবার, মাত্র 47টা সাবস্ক্রাইবার। তোমাদের যদি একটু যদি উপকার হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমার একটা সাবস্ক্রাইবের কারণে আমার আসলে নতুন করে একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ লাগে। দেখো মাত্র 47টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।